সবাইকে স্বাগতম সারাদিন সংবাদে। আজকে আমরা একটা নিউজ দেখলাম প্রথম আলোতে, কার্যকারিতা হারালো গণভোট অধ্যাদেশ। খুবই দুঃখজনক। কি লিখেছে, জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নে গণভোট করার জন্য পরবর্তী সরকারের আমলে জারি করা গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠনের জারি করা অধ্যাদেশ সহ ১৩টি অধ্যাদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন কোনোটাই করেনি, ফলে এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে। খুবই দুঃখজনক। সংবিধানের নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন আমলে জারি করা ১৩৩টি সংবাদ অধ্যাদেশ ১২ মাস ত্রয়োদশে উত্থাপন করা। ১৩টি অধ্যাদেশ ছিল, এই ১৩টি ছিল। অধ্যাদেশের অনুমোদনগুলো শেষ সময় ছিল শুক্রবার। এ সময়ের মধ্যে অনুমোদন কোনো না কোনো বিল সংসদে আনা হয়। সংসদ না থাকা অবস্থায় জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করা, এরপর ৩০ দিনের মধ্যে তা পাস হয়, নাইলে প্রয়োজনে প্রযোজকরণ ব্যবস্থা রেখে রচিত বিল আনতে হয়। প্রযোজকরণ হলো অধ্যাদেশের অধীনে নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা। সংসদে পাস অথবা রচিত না করে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বাস্তবায়নের গণভোট এতে হা জয়যুক্ত হচ্ছে। যদিও বিএনপির সংসদ সদস্যরা গণভোট অনুযায়ী সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেন, জামাত ইসলামী এবং নাগরিক পার্টি এনসিপি ১১ দলীয় দল সংসদ সদস্যরা সংবিধান সংস্কার শপথ নিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। গণভোটে ৭০% মানুষ হা ভোট দিয়েছে, সেটা বাতিল করে। এটা জাতি মনে রাখবে।